শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখর অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলা অন্য যে কোনো সময়ের চাইতে আরও দর্শনার্থী বান্ধব হবে বলে আশ্বাস আয়োজকদের। রিফাত আহমেদের ছবিতে বইমেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। মেলা সোহরাওয়ার্দী অংশের এমন চিত্র বইপ্রেমীদের অপেক্ষা শেষের খবরই যেন দিচ্ছে। বইমেলা ঘিরে নানা কাজে নানা জনের রুটি, তাই তাদেরও সারা বছরের প্রস্তুতি ও অপেক্ষার শেষ গোছানো আর পরিপাটি মেলায়। 595টি প্রতিষ্ঠান, 901টি স্টল এবং 38টি প্যাভিলিয়ন নিয়ে থাকছে এবারের আয়োজন। রমনার আইবির দিকের 182টি স্টল এবার মূল অংশে জুড়ে যাচ্ছে। মেলায় ঢোকা এবং বের হওয়ার গেট থাকছে 4টি করে 8টি। 4টি চত্বরে ভাগ থাকবে মেলা প্রাঙ্গণ। শিশু চত্বরের আকার বাড়িয়ে রমনা কালী মন্দির গেটের দিকে নেওয়া হয়েছে। প্রকাশকদের জন্য মেলা শুরুর আগের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। নিজেরাই তদারকি করছেন সব কাজ। মেলার মাসে আর কোনো ভোগান্তির শঙ্কা রাখতে চান না। এখন ফিল্ডে চলে আসছে মেলা, আর বই প্রকাশনার যে কাজ সেটা তো অনেক আগের থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে। বলতে পারেন যে এখন আমাদের বই মেলায় আসার জন্য প্রায় 90% প্রস্তুতি সম্পন্ন। অর্থাৎ 31শে জানুয়ারিতে আমরা বই সাজিয়ে ফেলতে চাচ্ছি। বই এবং স্টল প্যাভিলিয়ন সব দিকেই খরচ বেড়েছে, তবু পরিবেশ ও আবহাওয়া বিচারে এবারের মেলা নিয়ে সবারই প্রত্যাশা অনেক। আসলে ওরা এই দেশ এবং বাঙালি প্রকাশনী, এদের সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিন আগের। বাঙালি আমার 8-9 বছর আগে একটা বই প্রকাশ করেছিল, আর বাঙালি এবছর একটা বই আনতেছে। আমি ছিলাম আসলে কলকাতায় ছিলাম, ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনে আমার দুটো অনুষ্ঠান ছিল। এটা শেষ করে কালকে এসেছি। ও বলল যে ভাই আসেন, যখন আমাদের মেলার প্রস্তুতিতে দেখে যান। আমি আসলে সেই কারণেই আসি। আমি ওটা তো দেখলাম যে মনে হয় যে সেটা হয়ে যাবে। ওভারঅল তো আমি এখনও দেখিনি, আসলে ওভারঅল না দেখে আমি কথাটা বলতে পারছি না। হ্যাঁ, তা আমার মনে হয় যে অনেকের স্টল তৈরি হয়ে যাবে, কিন্তু আমার যেটা বারবারই, আমি এর আগেও বাংলা একাডেমি বাংলা একাডেমির এই কাজগুলি আরেকটু আগে করা উচিত, তাহলে এদের যে স্টল তৈরি করার সময়টা পাবে। কারণ এই জিনিসগুলি তৈরি করতে সময় লাগে, এই সময়টা আরও দেয়া উচিত। হ্যাঁ, প্রস্তুতি ভালো, আমাদের কাজ কালকেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, অভিজ্ঞতা খুবই খারাপ। কস্টিং ডাবল, যেরকম বইয়ে কস্টিং ডাবল হয়ে গেছে, এই ধরনের মালেও কস্টিং ডাবল হয়ে গেছে। স্টল বানানো খরচ অনেক বেশি হয়ে যাবে এবার। প্রস্তুতি প্রত্যাশা এবছর তো অনেক, এবং সব দিক থেকে পরিবেশ এবার ভালো, সব দিক থেকে ভালো হবে আশা করছি। বাংলা একাডেমি অংশেও কাজ চলছে পুরোদমে। যদিও সব দিকের কাজ দেখে অনুমান করা যায় এবারও মেলার পূর্ণাঙ্গ চিত্র পেতে প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে। আয়োজকরা অবশ্য বলছেন অতীতে সকল সুবিধা অসুবিধা মাথায় রেখে এবারের মেলা। অমর একুশে বইমেলা 2023-এর আর মাত্র কয়েকটি দিন বাকি, এর মাঝখানে শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের অবহিত করেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি সশরীরে এটি উদ্বোধন করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ সহ সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলা প্রস্তুতির কাজ চলছে, এবং আমি আশা রাখি খুব অল্প সময়ের মাঝখানে এটা শেষ হয়ে যাবে। আমরাও সেই নির্দেশনা দিয়েছি যাতে অন্ততপক্ষে মেলা শুরু হওয়ার পর থেকে যেন কোনো ধরনের স্টল বানানো না, প্রক্রিয়াটা চলে। মেলা এবার আসলে যদি উল্লেখযোগ্য, আমি খুব কম সময়ে বলতে চাই যে দিক নির্দেশনাগুলো কী এবং নতুনত্ব কী, তাহলে বলবো যে গতবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সাইডে যে 182টা স্টল এবং 11টি প্যাভিলিয়ন ছিল, সেগুলোকে এবার মূল অংশের দিকে আমরা যুক্ত করেছি। এবং মেট্রো রেলের যে আমাদের স্টেশনটা রয়েছিল, এটির কারণে আসলে মূল প্রবেশপথটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে আমরা একটু ডান দিকে সরিয়ে বাংলা একাডেমির ঠিক উল্টো পাশে যে মন্দির গেট, এটি আসলে মেলার মূল প্রবেশপথ। এখনও পর্যন্ত মেলায় প্রবেশের 4টি প্রবেশপথ এবং 4টি বাহির পথ রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিশু মেলাটা, আসলে শিশু চত্বরটা আসলে একটা বিক্ষিপ্ত জায়গায়, আমি বলবো ছোট পরিসরে ছিল। যেহেতু মেলাটি এবার আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সাইড থেকে না যেয়ে মেলার আমরা এটাকে কি বলবো, মন্দির গেট দিয়ে শুরু হচ্ছে। মন্দির গেটের ঠিক পাশ থেকে কিন্তু আসলে শিশু চত্বরটা শুরু হচ্ছে, এবং এখানে কিন্তু বিনোদন সহ তাদের যা যা প্রয়োজন, যাতে পুরো মেলাটা তাদের ঘুরতে না হয়, সে ব্যবস্থাটার জন্যই কিন্তু আমরা এই জায়গাটায় নিশ্চিত করেছি যে এই জায়গাটা শিশুদের জন্য ভালো। আরেকটি বিষয় হলো মেলার যেবার উল্লেখযোগ্য বিষয়, সেটি হলো যে মেলার 11,50,000
বর্গফুট হচ্ছে মেলার আয়তন। এমনভাবে হয়েছে যে আপনি যদি কোনো একটা রোর কাছে দাঁড়ান তাহলে শেষ মাথা পর্যন্ত দেখতে পারবেন। খাবার প্যান্ডেলের ব্যাপারে গতবার থেকে অনেক ধরনের কথাবার্তা ছিল। আমরা যে অংশ থেকে 182টা স্টল সরিয়ে নিয়ে আসলাম, ওই অংশটি থেকে কিন্তু আমরা সেবামূলক সংস্থাগুলো রাখছি। যেমন খাবারের জায়গা, এটা একটু কনফাইন্ড জোনে থাকবে, এখান থেকে বের হয়ে বাইরে বসার কোনো অবকাশ নেই। আরেকটি হচ্ছে নামাজের স্থান, টয়লেট, আনসার এবং লেখক বলছি, এই অংশগুলো আমরা ওই অংশটুকু দিয়েছি। আশা রাখি এখন যে প্রস্তুতি চলছে, আপনাদের সকলের সহযোগিতা পেলে 1 তারিখে যে উদ্বোধন হবে মেলাটি, পরবর্তী 1 মাস আমাদের জন্য বেশ সুখময় হবে এবং পর বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানটির সঙ্গে মিলিয়ে আমরা 1টি মাস অতিবাহিত করতে পারব। অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক দৃঢ় বন্ধন। তাই এই মেলা নিয়ে বইপ্রেমীদের আবেগ সীমাহীন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।